আসলে প্রভাবটা পড়ে। জনাব রাজীব থাকুন আমাদের সাথে। এবার আবারও চলে যেতে চাই জনাব সাবের আহমেদের কাছে। জনাব সাবের আহমেদ, বিশ্বের শান্তির দূতেরা কি কখনো কখনো ঘুমিয়ে থাকেন? আসলে এটা খুব লম্বা আলোচনা। শান্তির দূত যারা, তারা আবার শান্তি বিনষ্টের কাজে অনেক ক্ষেত্রে যেহেতু নিয়োজিত থাকে, ফলে এই জায়গাগুলোতে আমরা যেই ধরনের ভূমিকা তাদের দেখা দরকার, আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে সেই ভূমিকাটা দেখি না। তারা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতে এক ধরনের রোল প্লে করেন, আবার যখন সেটা বিশেষ করে তৃতীয় বিশ্বের গণতন্ত্র বা মানবাধিকার সংশ্লিষ্ট জিনিসগুলো হয়, সেখানে তাদের ভূমিকা থাকে আরেক রকম বা বক্তব্য থাকে আরেক রকম। এখন এখানে বিষয়টা হচ্ছে যে সার্বিক যেই পরিস্থিতি, এখানে মধ্যপ্রাচ্যের উপর আমি যেটা আগেও বলছিলাম, এই ইউএস এর যে করায়ত্ত, কারণ গ্লোবাল পাওয়ারে চায়না অনেক জায়গায় এগিয়ে এসছে। এখন ইউএসএ তাদের যে করায়ত্তটা ছিল মিডল ইস্টের উপর, কারণ আমরা জানি যে মিডল ইস্টের অন্যান্য দেশগুলোকে কিন্তু অলরেডি তারা একটা যেটা বলবো যে নিউট্রালাইজড জায়গায় বা একটা স্থিতি জায়গায় কিন্তু ইউএসএ রেখেছে। তাদের সেই জায়গায় গণতন্ত্রের চর্চাও যেমন নেই, রাজতান্ত্রিক প্র্যাকটিসও রয়েছে। আবার তাদের তাদের যে সুবিধাগুলো সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে থাকে। কিন্তু সেখানে ইরানই হচ্ছে তার জন্য একটা বড় ধরনের সমস্যা। এবং ইরানের এই যে ভূমিকা, সেটা দেখে যদি অন্যান্য দেশের কোনোটা আবার একই পথ বেছে নেয়, সেটা তাদের জন্য একটা হুমকি স্বরূপ। আবার দেশগুলো তাদের অন্যান্য যে অবস্থায় থাকুক না কেন, তারা অর্থনৈতিক সক্ষমতা কিন্তু অনেক এগিয়ে, যার ফলশ্রুতিতে তাকে এখানে সবসময় এই ধরনের একটা সিচুয়েশন বা এই ধরনের একটা যুদ্ধরত অবস্থা আমরা সবসময় দেখে থাকি। তো এখন এই অ্যাটাকটাই আমাদের মনে হচ্ছে যে এখানে আমরা আরেকটা বিষয় দেখব, যে গাজাতে হামাস রয়েছে, লেবাননে হিজবুল্লাহ রয়েছে। অলরেডি ওই জায়গায় যদি তারাও আবার এখানে ইনক্লুডেড জি, হয়ে যাওয়ার খুব ভালো জনাব সাবের সম্ভাবনা আহমেদ রয়েছে। চৌধুরী থাকুন আমাদের সাথে। আবারও চলে যেতে চাই জনাব রাজীব হায়দারের কাছে। জনাব রাজীব হায়দার, আপনি অনেক ধরনের ইম্প্যাক্টের কথা বলছিলেন যুদ্ধের কারণে। যদি যুদ্ধ দীর্ঘ হয় সেক্ষেত্রে অর্থনীতিতে কি ধরনের প্রভাব